বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে চলে এসেছি আমি একটা আবার নতুন রেসিপি নিয়ে। রেসিপিটার নাম হচ্ছে নারকেল দুধের বরফি। আমি 1 লিটার দুধ নিয়ে নিলাম জাল করার জন্য। দেখো, দুধটা কিন্তু যতক্ষণ না ভালোভাবে জাল হচ্ছে, দুধটা কিন্তু তলায় কোনোভাবে জমতে দেওয়া যাবে না। এভাবেই নেড়ে যেতে হবে। আর এই দুধ নারকেল মিষ্টি বরফিটা কিন্তু দারুণ টেস্টি খেতে। তোমরা একবার রেসিপিটি ট্রাই করো। নারকেল দুধের মিষ্টি বরফিটা খেতে খুবই সুস্বাদু হয় আর খুবই টেস্টি। আর তোমরা কিন্তু এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করো। এখানে দুধের মধ্যে দেওয়ার জন্য আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম চিনি, আর কিছুটা পরিমাণ এলাচ গুঁড়ো, আর কিছুটা কেটে রাখা বাদাম। এখানে দুধটাও কিন্তু ভালোভাবে ফুটছে। আর একে কিন্তু হাতায় করেও নাড়তে হবে, আবার এই খুন্তি করে সাইডগুলোকেও এইভাবে পুরো চেঁচে চেঁচে দিতে হবে, যাতে কড়াইয়ের গায়ে না লেগে থাকে। এবার এখানে একটা আমি বড় সাইজের নারকেল নিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমার নারকেলটা এখন কুঁড়া হয়ে গেছে, আর দুধটাও কিন্তু এখানে অনেকটাই শুকিয়ে গেছে। এখানে কিন্তু গায়ে দেখো লাগেনি, লাগলেও খুব অল্প লেগেছে। এখানে কিন্তু আমি কোনো রকমভাবে সর জমতে দিইনি ওপরে দুধের। দুধটা অনেকটাই হয়ে যাওয়ার পরে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি যে এলাচ গুঁড়োটা করে রেখেছিলাম সেটা। এবার দিয়ে দিচ্ছি এখানে কুড়ে রাখা নারকেলটা। নারকেলটা দিয়ে মিশিয়ে নেওয়ার পর এখানে কিন্তু গ্যাসটা কমিয়েই করতে হবে, না হলে কিন্তু এটা ছিটকে ছিটকে গায়ে আসবে। এবার এখানে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। আমি কিন্তু আগেই বলেছিলাম যে 1 লিটার দুধের জন্য কিন্তু আমি 200 গ্রাম চিনি নিয়েছি এখানে। এবার আপনারা যদি মিষ্টিটা একটু বেশি খেতে চান, বেশি দিতে পারেন। আমি একটু তেলটা মাখিয়ে নেব। এটা ঢাললে তাহলে তলাতেও লাগবে না, কিন্তু বরফিটা খুব ভালোভাবে উঠে যাবে। দেখো, চিনিটা দেওয়ার পর কিন্তু এখানে আমার ভালোভাবে এটা শুকিয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। এটাকে কিন্তু আর শক্ত হতে দিলে বরফিটা কিন্তু ঠিকভাবে উঠবে না, তাই এখানে আমি আর শক্ত করব না। দেখো, এখানে কিন্তু এটা খুব ভালোভাবে হয়ে গেছে। এটা আমি নামিয়ে নিয়েছি। যতক্ষণ না এটা ঝুরাচ্ছে ততক্ষণ কিন্তু আমি এইভাবে রেখে দেবো। আর এটা কিন্তু ভালোভাবে একটু জুড়িয়ে গেলে আমি এটা 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। তাহলে কিন্তু এটা এর বরফিটাও কাটা খুব ভালো হবে আর খেতেও খুব টেস্ট লাগবে। রাখা কুচনো বাদামগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি কেটে রাখা বাদামগুলোও দিয়ে দিয়েছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিও নিয়ে।